জাহান্নামের ভয়ে আমার আল্লাহর প্রেমান্তরে দান করে যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর কত গুনাহ করছির মওলা জীবনে, মাফ করে দাও মাহফিলের খাতিরে, বলো মাফ করে দেন মাহফিলের। এ দুনিয়ার মুসলমান, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে এক বৃদ্ধা তার ছেলের হাত ধরে টানতে টানতে নিয়ে আসলেন। ওয়াজ শোনেন বাবা, আমি আগেই বলেছি আমি এত বড় জ্ঞানী না। বৃদ্ধা সে বলে, আমিনুল মুমিনিন, আপনি ইসলামের দ্বিতীয় খলিফা, আপনার কদমের মধ্যে আমার সন্তানকে ধরে আনছি, আমার ছেলের বিচার করা লাগবে। আল্লাহু আকবার বল। কার বিচার করা লাগবে? ছেলের বিচারের জন্য বাবা হাত ধরে নিয়ে আইছে সন্তানকে। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবক বিদ্যারে, তোমার ছেলে এমন কি অপরাধ করেছে, এমন কি অন্যায় করেছে যে তোমার ছেলের বিচার করা লাগবে? বলে, হুজুর আমার ছেলের অন্যায় করেছে, বিচার করা লাগবে। এক নাম্বার অন্যায়, আমার ছেলে দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করছে। কেমন বাবা আর কেমন সন্তান, এই হত্যা করেছে, বিচার চায়। হযরত ওমর ফারুকের রক্তগুলো টকবক করে উঠছে। ইসলামের দ্বিতীয় খলিফা অত্যন্ত কড়া ছিলেন, অত্যন্ত রাগী ছিলেন। খাত্তাবের বেটা উমর যে রাস্তা দিয়ে যাইতো শয়তান যাইতে ভয় পেত। ও মুসলমান শুনে নাও, বলেন এক নাম্বার অপরাধ আমার ছেলে দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করছে। হযরত ওমর ফারুক বলে, যুবক রে, তুমি কি জানো না মানুষ হত্যা করা মহাপাপ? তুমি কেমনে মানুষকে হত্যা করলা? হত্যার বদলে হত্যা, তুমি মানুষ হত্যা করেছো, কঠিন বিচার হবে, তোমার মৃত্যুদণ্ড হবে। যুবক বলে, হুজুর আমি মেনে নিলাম, আমি অন্যায় করেছি, আমি মেনে নিলাম। হুজুর আমি মেনে নিলাম। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। দুই নাম্বার অপরাধ গো, আমার ছেলে মাদক সেবন করে। আল্লাহু আকবার বলেন। আমার ছেলে মাদক সেবন করে। হযরত ওমর ফারুক ক্ষিপ্ত হয়ে বললেন, যুবক রে, তুমি কি মাদক সেবন করো? বলে, জি হুজুর। বলে, এটা গুরুতর অপরাধ। বলে, হুজুর আগে জানতাম না, এখন জেনেছি, যে বিচার হবে আমি মেনে নিলাম। নাম্বার 3 বলে, যুবক বিদ্যা, তোমার নাম্বার 3 বলো। বলে, হুজুর আমার ছেলে দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার করে। বলে, এটাও গুরুতর অপরাধ, কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো যদি অবিবাহিত যুবক যদি দুনিয়ার মধ্যে জিনা করে, অবিবাহিত নারী যদি জিনা করে গো, ইসলামের শাস্তির বিধান হলো ওই যুবককে এলাকার একজন ন্যায়পরায়ণ মানুষ দিয়ে তার গায়ের মধ্যে 100 ডোরা মারতে হবে। ওই 1 ডোরা মারলে যেন মারা যায়। যদি মারা যায়, বাকি অংশগুলো তার জানাজা কাপন পরা, গোসল করাবেন, কাপন পরাবেন, দাফন করাবেন। বাকি বেতের বাগাতগুলো ওই কবরের উপরে মারা লাগবে। এটা হলো ইসলামের বিধান। একটা যুবক যদি আজকে পাবনার জমিনে এই যেমন যদি একটা যুবক যুবতীর বিচার করা হতো গো, আল্লাহর কসম কোন যুবতী কোন নারীর হাত ধরে টানতে পারতো না, কোন নারী কোন পুরুষের হাত ধরে টানতে পারতো না। আমার দেশের ছেলেরা রিসোর্টে যেত না, আমার দেশের ছেলেরা পার্কে যেত না। আজকে আমাদের কপাল খারাপ, এই বিচারগুলো করা হয় না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ হলো যুবকদের জন্য বিচার।
অবিবাহিত নারী পুরুষের বিচার। পৃথিবীর মধ্যে যদি কোনো বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করে, আজকে পত্রিকা খুললেই দেখা যায় পরকীয়া, দেখা যায় বাবা ছেলে রয়েছে বিদেশে, স্ত্রী আর নাই, দেখা যায় মুসলমান প্রতিটা বাড়ির মধ্যে জিনা ব্যভিচার, অন্যায়। কিসের ইসলাম মানো, কিসের তরিকা মানো, কিসের মুসলমান, কিসের কোরআন মানো? কোরআন যদি মানতে তোমার দ্বারাই কোনোদিন ব্যভিচার করা সম্ভব ছিল না। গত দেখেছি 3 মাসের মধ্যে 906 জন বলৎকার ধরা পড়েছে আমার দেশে, তাদেরকে আবার জেলখানার মধ্যে বন্দি রাখছে। আমি বলি বাংলাদেশের মুসলমান, যেখানে 90% মুসলমান, বাংলাদেশের মধ্যে কোনো বলৎকারকে বাঁচানো সম্ভব নয়। পৃথিবীর মধ্যে তাদের সশরীরে, পৃথিবীর মধ্যে সজমিনে মানুষের সামনে তাদের মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? বিচার খালি মুখ দিয়ে বড় বড় কথা বলে যাচ্ছি, আসল ইতিহাসটা ভুলে গেছি। যদি কোনো বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জিনা করে, সর্বপ্রথম তাদের মাটির নিচেই পুঁততে হবে, বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে। তুমি কত বড় মাওলানা, তুমি কত বড় মুফতি, কত বড় মুহাদ্দিস, তুমি টাকাওয়ালা হও, বাড়িওয়ালা হও, বিধান হলো আল্লাহর কোরআনের বিধান, রাসূলের সুন্নাত তরিকার বিধান হলো বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, সঙ্গে সঙ্গে তার বুক পর্যন্ত মাটির ভিতরে পুঁততে হবে, কঙ্কাল নিক্ষেপ করতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে, যতক্ষণ পর্যন্ত মরণ নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত তাকে পাথর মারতে হবে, ইট মারতে হবে। যখন নিশ্চিত হয়ে যাবেন উনি মারা গেছে, তখন তার মাটি করে লাশটা উঠাবেন। লাশ উঠায়া পৃথিবীর কোনো কুকুর শিয়াল দেখাওয়া দিতে হবে। কোনো জিনাকারী নারী, জিনাকারী পুরুষ বিবাহিত, এদের দাফন করানো যাবে না, কাফন পরানো যাবে না। একটা বিচার যদি বাংলার জমিনে হতো, আল্লাহর কসম বাংলার জমিনে পরের বড় হাত ধরে টানাটানি বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? একটা বিচার করো, একটা বিচার। আজকে খালি দেখা যায় এর বউ নিয়ে যাচ্ছে, ও শালিও নিয়ে যাচ্ছে, হচ্ছে কি? বউ থুয়ে পরের বোর কাছে ধরো। বিধান হলো এদের জানাজা পড়া যাবে না। আমার মতো মৌলবী তো জানাজা পড়াচ্ছে। যেটা বলেন ঠিক কিনা? যদি তুমি হাজি লেখলেন, নামের আগে যদি হাজি না লেখলে মনটা খারাপ হয়ে যায় গো। তুমি জিনাখোর, তোমার নামের আগে লাগবো জিনাখোর অমক, সুদখোর অমক, ঘুষখোর অমক। কথা কয় না কেন? এটা যখন লেখা শুরু হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে। আমার নামের আগে যদি বলেন সুদখোর রুহুল আমিন সিদ্দিকী, ঘুষখোর রুহুল আমিন সিদ্দিকী, লজ্জায় ঘুষ বন্ধ হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে। আজকে ঘুষের টাকা, সুদের টাকা মসজিদে 1 লাখ মেরে দেয়, মাদ্রাসায় 1 লাখ মেরে দেয়, তাদেরকে বাহবা দিতেছি। আমার মতো মৌলবী দোয়া করতেছি, একবার খবর নিলাম না এটা সুদখোর না ঘুষখোর। জোরে জোরে বলেন ঠিক কিনা? কোথায় নিজের দোষটা? এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পার বললেন, নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে। খালি পরের আঘাত দিয়ে কথা, কাউকে আঘাত করে কথা। আমাদের জবান নিজেই তো সচেতন হতেছি না, পরের কি বলবো? আমি আলেম মানুষ, আমার বউ বেপর্দায়, আমার মেয়ে বেপর্দায়, আমার মেয়ে কলেজে যায় উন্না খায় থাকে না, আমার ছেলে কলেজে পড়ে ক্যাডার বাহিনীর সর্দার, আমার মেয়ে আমার বিবি মার্কেট করে, আমার বিবি, আমি বক্তা ওয়াজ করে বেড়াচ্ছি, আমার বউ মার্কেট করে বেড়াচ্ছে। যেটা বলেন ঠিক কিনা? সমাজ জাতি নষ্ট করে ফেলতেছে। আপনাদের কি বলবো? বড় কষ্ট, নিজের বুকের ভিতরে কষ্ট। এই লাইনে আসার আগ দিয়ে মনে করতাম এই পেশাটা কতই না উত্তম পেশা। এখন দেখি নিজে যেটা বলতেছি, আল্লাহর কসম আমি এটা পালন করি না। আমি যেটা বলতেছি আপনাদেরকে, এগুলো অধিকাংশই আমরা পালন করি না। আমরা বলতেছি এই জন্য আমাদের কথায় কোনো তাসির নাই, আমাদের কথায় মানুষের ইমান তাজা হয় না, আমাদের কথায় মানুষের ভিতরে মন তাজা হয় না, আমাদের কথায় মানুষের অন্তর কাঁদে না, আমাদের কথায় মানুষ হেদায়েতের মধ্যে আসে না, আমাদের কথায় মানুষ বাবা মার খেদমত করে না, আমাদের ওয়াজ আজকে তাসির হয় না, কারণ আমরা এখন ব্যবসায়ী আলেম। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন? রাগ করেন? আহা, আমি রুহুল আমিন সিদ্দিকের কণ্ঠ এইভাবেই চলে, চিরকাল চলে আসছে। অনেকেই বলে, অনেকে আমার বলে আপনি আত্মশীর বক্তা, আপনি এমনি কথা বলেন কেন? আমি
মাথা বিক্রি করি নাই। পীর কোনো মাকসুদ নয়, পীর আমার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট নয়, পীর কোনো মাকসুদ নয়, মাকসুদ স্বয়ং আল্লাহ। যদি বলেন ঠিক কিনা? কোন জামাত ইসলামের আমির আমার জান্নাতে নিতে পারবে না, তাবলিগের আমির কোন জান্নাতে নিতে পারবে না, কোন পীর সাহেব আমাকে জান্নাতে নিতে পারবে না, কোন মৌলবী আমাকে জান্নাতে যেতে পারবে না, নিতে পারবে না, আমার যদি আমল না থাকে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সমাজ জাতিকে বাঁচানোর দরকার। জোরে বলেন ঠিক কিনা? সব জায়গায় গায়ে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো, লাগানোর মতো ওষুধ পাই না। এখন এই অ্যান্টিবায়োটিক কাজ হচ্ছে না, ডবল অ্যান্টিবায়োটিক। এখন যে অবস্থা চলতেছে, জ্বর হইলেই কয় এরা হয়ে গেছে কি করোনা, কি হচ্ছে যেন ডেঙ্গু। কি হচ্ছে? আগে তো একটা প্যারাসিটামল খাওয়ায় থুলি বেঁচে গেছে, মানুষ মাথায় পানি ঢাললে বেঁচে গেছে। এখন আর অ্যান্টিবায়োটিক কাজ হচ্ছে না, কারণ এমন কুরামিন ঢুকাইছে। যেটা বলেন ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। যেটা বলেন আমি। তাহলে বিবাহিত নারী, বিবাহিত পুরুষের জিনার শাস্তির বিধান হলো এটা। তাদের জানাজা পড়া যাবে না, তাদের কাফন পরা যাবে না, তাদের গোসল করানো যাবে না, তাদেরকে কুকুর শিয়াল দিয়ে খাওয়া দিতে হবে বডি। যদি একটা বিচার যদি পাবনার জমিনে হতো, আল্লাহর কসম সে যে দলের লোক হোক না কেন, আমার মন বলে এই পাবনার জমিনে আর জিনা ব্যভিচার চিরতরে বন্ধ হয়ে যেত। যেটা বলেন ঠিক কিনা? বন্ধ হতো না? কথা বলেন না কেন? বন্ধ হতো। কিন্তু আমরা কোথায় যাব? নিজের ঘরের মধ্যে বিপদ, নিজের মধ্যে বিপদ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা চাদো। আমাদের লালন সামনে একটা গান গাইছে, সত্য বল সৎ পথে চল ওরে আমার মন, সত্য বল সৎ পথে চল ওরে পাগল মন। ঠিক কিনা? আমি বটে পারি না তো গান গাইতে, তবে ওই মাঝে মাঝে ওই চিন্তা করি যে কথাগুলো তো ঠিকই বলছে। সত্য বলতে হবে, সৎ পথে চলতে হবে। ওরে অবুঝ মন, এই মন আমি যদি সৎ পথে চলি, কে কোন পথে চলে দেখার বিষয় না, আমি কোন পথে চলতেছি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শোনা নাও। হযরত উমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধরে ও যুবক, মৃত্যুর জন্য প্রস্তুতি হও। কিসের জন্য? মৃত্যুর জন্য প্রস্তুতি হও। খোলা তরবারি হাতের মধ্যে নিয়ে উমর ফারুক একদম টকবগে রাগ শরীরের ভিতরে, দেহের মধ্যে, কারণ পাপিষ্ট মানুষকে হত্যা করবে। উমরের চোখ দিয়া পানি বাইর হবে না, তরবারি কাঁপবে না, হাত কাঁপবে না। যুবক ডাকতে বলে, আমিনুল মুমিনিন, আমি জানি মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম অতি উত্তম ধর্ম। আপনি ইসলামের দ্বিতীয় খলিফা। আপনার কাছে আমার আব্বাজান যখন হাত ধরে নিয়ে আসলো, আমি জানি আপনার কাছে গেলে ন্যায় বিচার পাবো। এই জন্য আপনার কাছে আসার সময় আমি বাধা দিই নাই। আমার আব্বাজান যখন আমার হাতটা ধরে আপনার কাছে নিয়ে আসলো, আমি তাকে বাধা দিই নাই। আপনি যে বিচার করবেন আমি মেনে নিলাম, তবে আপনি ন্যায়পরায়ণ বাদশা একজন। আপনার কাছে আমার দাবি, আমার বিচার করার আগে আমার আব্বাজানের বিচার করা লাগবে আগে। কার বিচার? আপনি আমার বিচার করবেন, আমার বিচারের আগে আমার বাবার বিচার করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক খাত্তাবের বেটা উমর আরো রেগে গেলেন, কয় যুবক রে, তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? এই দুনিয়ার মধ্যে তোমার বাবা, নবী তো বলেছেন জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোমার বাবা, একটা দরজার নাম তোমার মা। পিরাই দেখি মাকে ঘর থেকে বাইর করে দেয়, পিরাই দেখি বাবাকে। কয়েক মাস আগে দেখলাম চট্টগ্রামের জমিনে
18 বছর পরে বাবাকে খুঁজে পেয়েছে, রাতের অন্ধকারে 5 টুকরা করে কেটেছে। পিরাই দেখি ফেসবুকের মধ্যে সন্তান লাঠি দিয়া বাবারে পিটায়, বাবা কান্দে। ঢাকার শহরে বৃদ্ধাশ্রমে গেলে দেখা যায় বড় লোকের বাবাগুলো মাগুলো ওই বৃদ্ধাশ্রমে চোখের পানি ফেলে। কিসের ইসলাম, কিসের মানবতা, কিসের শান্তি, কিসের ধর্ম, কিসের ইসলাম? বড় কষ্ট হয় রে মুসলমান। আজকে বাবা মায়ের প্রতি শ্রদ্ধা নাই। বাবা মা একটা বাবার প্রতি, একটা বাবা মায়ের প্রতি 14টা হক। সন্তানের কয়টা হক? 14টা হক। জীবিত থাকতে 7টা, মৃত্যুর পরে 7টা। এই 14টা হকের একটা হক যদি আদায় না করে যাও, তোমার মতো ছেলে, তোমার মতো অপদার্থ সন্তান হবে জাহান্নামী। এই সন্তানেরা বাবার হক আদায় করতে পারি না, ইসলামের বিধান মানতে পারি না। আল্লাহ, ও আমার আল্লাহ, আমাদেরকে ইসলামের বিধান মেনে চলার তৌফিক দান কর। আর একটু জোরে বলে না আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো বলতে গেলে কলিজার মধ্যে বড় আঘাত লাগে। আজকে যাদের উসিলায় দুনিয়ার মধ্যে আসলো, বাবা মায়ের উসিলায়, সেই মা বাবার জায়গা হয় না ঘরে, সেই মা বাবার খাবার হয় না সংসারে, সেই মা বাবার থাকার জায়গা হয় না ঘরে। এর চাইতে কষ্ট আর থাকতে পারে না। ও আমার যুবক বন্ধুরা, তোরাও একদিন বাবা হবি, তোরাও একদিন মা হবি, সেদিন বুঝবি। এমনি আর নবী বলে নাই তোমাদের মা বাবা যখন বুড়া হয়ে যাবে, খবরদার তাদের বুড়া বলবা না, বুড়ি বলবা না, কারণ তোমাদের মা বাবার সাথে টু শব্দ করবা না। মা বাবা কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পায়, তাদের সম্মান, তাদের ইজ্জত দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। হযরত তোমার ফারুক বলে, যুবক, তোমার বাবার কি বিচার করবো বলো? বলে, আমিনুল মুমিনিন, 1 নাম্বার অপরাধ আমার বাবার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই, আমাকে একটা মা দেয় নাই। মুসলমান গভীর মনোযোগ। আমাকে যে মা দিছে সেই মা হলো জিনাকারিনী, সেই মা হলো বেগানা পুরুষের হাত ধরে চলে, সেই মা বাজারঘাট করে, বেহুদা চলাফেরা করে। সুতরাং 1 নাম্বার অপরাধ করছে আমার আব্বা, আমাকে একটা ভালো মা দেয় নাই। প্রাথমিক বিদ্যালয় মায়ের কোল, আমরা উলামায়ে কেরাম বলি, শিক্ষক বলে, সবাই বলে, বাবা প্রাথমিক বিদ্যালয় হলো মায়ের কোল। সেই মা যদি আজ খালি অস্ত্র, এদেরকে কি শিক্ষা দিবেন? জাতিকে, জাতিকে কি শিক্ষা দিবেন? হাতের মধ্যে পিস্তল, হাতের মধ্যে হকি স্টিক, হাতের মধ্যে লাঠি, হাতের মধ্যে বড় বড় একখান রামদা। আল্লাহ, আজকে আমার জাতি, আমার ভাই, আমার ছেলে কত কষ্ট করে, তুমি বাবা হবা যেদিন বুঝবা, ওই বাবার ঘাম জড়ায় কত কষ্টের টাকা। ওই বাবা ঋণ করে তোমার পরীক্ষার ফি দেয়, ওই বাবা তোমার হোস্টেলের ফি দেয় মানুষের কাছে হাত পেতে বিনা হয়ে, ওই বাবা তোমার বই কেনার টাকা জোগাড় করতে পারে নাই, বই আপনার জমি বন্দুক রাখছে। এরকম হাজার হাজার ফ্যামিলি আছে, আছে না? আর তুমি যাই বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, তোমার হাতে পিস্তল, তোমার হাতে হকি স্টিক, তোমার হাতে রামদা, তুমি কি শিক্ষা দিবা? তুমি কি শিখছো? আজকে শিক্ষা অঙ্গন একেবারে অবস্থা ভয়ঙ্কর। এই জন্য রাজনীতি মুক্ত রাখতে হবে বাংলা শিক্ষা অঙ্গনটা। এইটা যদি রাজনীতিক যুক্ত রাখলেই আমার জাতি, আমার সমাজ নষ্ট হয়ে যাবে। আর যদিও থাকে কোন ছেলের হাতে কলম, খাতা কলম, বই থাকবে, জ্ঞানের বিকাশ ঘটাও, তোমাদের অস্ত্রের বিকাশ ঘটানো লাগবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরাও তো পড়ালেখা করেছি, আমরাও বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমরাও কম লেখাপড়া করি নাই। আমার ডিগ্রিগুলো আমরাও কম ডিগ্রি নিয়ে নিই। তবে এত বলছি, এই সব ডিগ্রি আমি মূল্যায়ন করি না। আমরাও মাদ্রাসার ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমার সাথে যে ছেলেটা ক্যামেরা চালাচ্ছে, 3 টাইটেল, ও কি কৃষি, ও আপনার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে ফারেক। ওরা দেখা যাচ্ছে একটা ক্যামেরাম্যান, ও 3 টাইটেল। এরপরে একটা মাদ্রাসার শিক্ষক সাথে থাকে, মৌলানা মুফতি মেহেদি হাসান সিদ্দিকী, ওর ওয়াজ আছে অনেক। আমার ড্রাইভার হাফেজে কোরআন মৌলানা শামসুল হক, ড্রাইভার যিনি, এও বিশ্ববিদ্যালয়ে আমার ভাইরা। কিন্তু আমরা শিক্ষা, আমার যে সাথে যারা থাকে প্রতিটাই বড় বড়, যে আমার ড্রাইভার বললাম, যাকে জিগেন, আমার ড্রাইভার আছে এখানে, উনি কোরআন 30 পারা কোরআন হাফেজ। বড় আশ্চর্য হয়ে যায়, এরাও শিখছে
আর আমার জাতি আজকে কোথায়? এই জন্য আমাদেরকে গুড়া আগে হাত দিতে হবে গোড়ায়। আপনি গুড়া কেটে দিয়ে আগায় পানি দিয়ে লাভ নাই, কারণ আমার জাতিকে বাঁচাইতে হলে নিজে বাঁচতে হবে আগে। জোরে বলেন ঠিক কিনা? অন্যকে দোষারোপ নয়, জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? 2টা বেজে গেছে, আমিও আর বেশি আলোচনা করব না, আপনাদেরকে কষ্ট বেশি দিব না। কষ্ট হচ্ছে? কথা বলেন, কষ্ট হচ্ছে? আমার বাবারা, আমার আগামীকাল সিলেটে প্রোগ্রাম, অনেক দূরে যাব। আগামীকাল সিলেট, এই বঙ্গে প্রোগ্রাম নিতাম না, তবে এই বঙ্গে আসার পর আমি একটা জিনিস পেয়েছি, সেটা হলো, সেই জিনিসটা হলো যে আপনাদের ভিতরে আলোচনা শোনার মুড, ভালোবাসা সব ঠিক আছে, কিন্তু আমরা দিতে পারতেছি না, আসল গাইডলাইনগুলো দিতে পারতেছি না। আমরা গাইডলাইন যদি ঠিক মতো দিতে পারি, আল্লাহর কসম আমার মন বলে আপনাদের এলাকার মধ্যে শোনার মানুষগুলো বাইর হবে, কিন্তু সময়ের অভাব আর এই গাইড দেওয়ার লক্ষণ আমাদের যারা আছি আমরা গাইড মতো দিতেছি না। কারণ আমরা ওই যে পক্ষ নিয়ে আছে সেই পক্ষে কথা বলে চলে যাই, আমরা নাচায় চলে যাই, কিন্তু জনগণ কি নিল, কোন আমলটা নিল, এদিকে আমাদের তাকানো। আমার পকেট গরম হলেই হলো, খাওয়াটা ভালো হলেই হলো। ঠিক কিনা? ঠিক কিনা? কষ্ট পান? কষ্ট পান? কষ্ট পেলে মাফ করবেন। গীতা আমার একটু উচিত কথা কইলে একটু কষ্ট পায়, কিন্তু আমিও তো থাকবো না চিরদিন, চিরদিন থাকবো না। এই কিছুদিন আগে আপনাদের বাজারে ছিলাম, এই জায়গায় আমার গাড়ি নষ্ট হয়ে গেল রাত্রেবেলা। এই যে বাজারটার নাম কি যেন? গয়েশপুর বাজারে। ওই যে গাড়ি, হঠাৎ করে গাড়ি নষ্ট, এই জায়গা প্রায় রাত 10টা পর্যন্ত আমি গাড়ি নিয়ে বসে আছি। এখান থেকে একজন ব্যাটারিওয়ালা, আমার হুজুর দেখে ওই পাশে ব্যাটারির দোকানদার, এই আগে এসে উনি আমার ব্যাটারি নিয়ে গাড়িটি স্টার্ট দিল, স্টার্ট হলো না। এরপর আপনার দেখালাম, ওদিন দেখলাম যে আপনাদের ভিতরে আন্তরিকতা আছে, অনেক ছেলের ভিতরে আন্তরিকতা আছে, ভালোবাসা আছে। আমাকে আর একটা গাড়ি ঠিক করে দিয়ে মাহফিলে পাঠাইলো, কিন্তু তাদের ভিতরে হুজুর আপনি টেনশন করেন না। দেখলাম যে এদের ভিতরে মানবতা, আত্মমানবতা আছে। হুজুর হরতালের দিন আপনি এখানে আসেন, আপনার গাড়িটাও তো পুরাই দিতে পারে কে বাপ কারা, কিন্তু ভাই কোনো টেনশন করে না। গাড়িটা ওই পাশে এক বাড়িতে রাখলাম, রাখার পর গাড়ি রেখে চলে গেলাম, রাত্রি মাহফিল করে আসি, যে আমার গাড়িটা যত্ন করে রেখে দিছে। এই জন্য আপনি আসার পরে ওই বাজারের পর ঢোকার পরেই আমি আমার সফরকারী বলতেছি, এই সেই বাজার, ঐতিহাসিক বাজার, যেখানে আমি 10টা পর্যন্ত রাত দাঁড়িয়েছিলাম। আমার ভাইরা, যে জন্য ভালো মানুষ এখনো আছে, এখনো ভালো মানুষ আছে, কিন্তু আমাদের এই ভালো মানুষগুলো আমরা নষ্ট করতেছি, চিনতেছি না, না চিনার কারণে আমরা সুযোগ পাইতেছি না। আমার বাবারা, ভালো কথাগুলো বলতে পারতেছি না, সমাজ জাতিকে বাঁচাইতে পারতেছি না। ওইটা দোষ আমাদের কপালের। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা চলো ওয়ালা আলি। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথা মনে আসেনি? মুরব্বী বলে, আমিরুল মুমিনিন, এত অন্যায় করার পরও আপনি আমারে বোঝার সুযোগ দান করলেন, মনে আসেনি বাবা? আপনি আমারে আর একবার সুযোগ দেন, আমি যেন নিজেকে শুধরাইতে পারি। আমাকে কালেমা পড়াইয়া দেন। সঙ্গে সঙ্গে পিতা পুত্রকে কালেমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই জন্য আমি বলতেছিলাম, ওই কথাটা বলা পর মানুষের মতো মানুষ হতে হবে। তুমি কিসের মানুষ? নিজেকে আজকে শুধরানোর জন্য চেষ্টা করো, নিজেকেই বাঁচানোর চেষ্টা করো। আজকে সমাজ জাতিকে যদি বাঁচাইতে চাও, তোমার নিজের যখন পাল্টাবা, পরিবর্তন করবা, দেখবা জাতি পরিবর্তন হয়ে যাবে, দেশ পরিবর্তন হয়ে যাবে। যুবক জাতি, যুবকরা হলো মুসলমান জাতির মেরুদণ্ড আমরা বলি। মুসলমান শুনে নাও, আল্লাহ নবীর এক সাহাবী, বাবা কথাগুলো বললে আপনারা বুঝতে পারবেন। মুসলমান একজন যুবক সাহাবী রাহমাতুল লিল আলামিনের পিছে নামাজ পড়ে, 5 ওয়াক্ত সালাত আদায় করে। বলেন আল্লাহু আকবার। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত আদায় করে। আর ওই মসজিদের সামনে এক যুবতীর বাড়ি, উনি অমুসলিম। যুবকের মাশাআল্লাহ দেখতে শুনতে অনেক ভালো, অনেক সুন্দর চেহারা। প্রতিনিয়ত যুবককে ডিস্টার্ব করে, প্রেমের অফার দেয়। যুবক বলে, না না, এটা সম্ভব নয়।
কারণ আমার মরতে হবে, আমার নবীর আদর্শ মেনে চলতে হবে। যুবতী রে, তুমি আমার ডিস্টার্ব করো না, আমি আল্লাহর ভয় পাই, রাসূলকে আমি ভালোবাসি, ইসলামের মধ্যে প্রবেশ করেছি, সুতরাং আমার দ্বারাই অন্যায় করা সম্ভব নয়। আল্লাহর নবী একদিন ওয়াজ করতে করতে রাত হয়ে গেছে,